আমি যতটুকু জুলুম সম্পর্কে পড়েছি আরকি। কোরআন হাদিসে যতটুকু দেখেছি আমি তো আসলে এই লাইনে একদম মূর্খ মানুষ আরকি। কিন্তু যতটুকু জানি যে এই যে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় মাপের জুলুম। সুতরাং তারা তো এই বিষয়ে যদি শুধু একটা ক্যাটেগরিক্যালি আপনি দেখেন, অনেক বড় জালেম সংগঠনে তারা পরিণত হয়ে গেছে। কারণ তাদের গালির কাছ থেকে কেউ নিস্তার পাচ্ছে না। মানে যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষে থাকবেন, ওই মানুষটি নিরাপদ। তাদের বিপক্ষে চলে গেলে সে এই দেশের জন্য যত বড়ই অবদানকারী ব্যক্তি হন না কেন, যত অবদান থাকুক না কেন, সাথে, সাথে বিষোদগার শুরু হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি মানুষের কাছে এখন খুব স্পষ্ট হয়ে গেছে যে তারা মুখে এক কথা বলে, অন্তরে আরেকটা ধারণ করে এবং নিজ স্বার্থের জন্য কোরআন, সুন্নাহ যে কারো বিরুদ্ধে তারা আইন করা বলুক, কথা বলা বলুক, এগুলি তাদের কথাবার্তা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তারা বলতেছে যে আল্লাহ জামাতকে জেতানোর জন্য উঠে পড়ে লাগছে। তারা বলতেছে তাদের একজন বক্তা রফিকুল্লাহ আফসারী বলল যে ১৫০০ বছর চিন্তা করে আল্লাহ মিজানুর রহমান আজহারী এবং আমির হামজাকে বানাইছে নাউজুবিল্লাহ। কিন্তু অথচ কোরআনে আল্লাহ বলছে যে কুন ফায়াকুন, আমি বললেই হয়ে যায়। আল্লাহ যখন বলেন যে হয়ে যাও, হয়ে যায়। কিন্তু এই আজহারীকে বানাইতে নাকি ১৫০০ বছর আল্লাহর চিন্তা করা লাগছে। এইগুলি যদি অন্য কেউ বলতো, তাদের বাইরের কেউ বলতো, দেখেন কি ধরনের বিষোদগার করতো। এগুলি নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে না।